গত ২৯ জুন দুপুরে ফুটবল খেলতে গিয়ে পানিতে ডুবে মারা যায় শিশু প্রলয় ও সূর্য। ওই দিন বিকেলেই হবিগঞ্জ পাহাড়পুর শ্মশানে তাদেরকে সমাহিত করা হয়, কিন্তু পঞ্চায়েত নেতারা এতে বাধা হয়ে দাঁড়ান। সন্তানদের এক মুঠো মাটির জন্য বাবা মার আকুতি উপেক্ষা করে লাশ ভাসাতে বলেন নদীতে। শেষ পর্যন্ত ওই দুই শিশুর মরদেহ উঠিয়ে বস্তাবন্দি করে পানিতে ভাসিয়ে দেওয়া হয়। গ্রাম পঞ্চায়েতের প্রধান জীবেশ সরকার উনি আমাকে ফোনে ডাকলেন, তো গেলাম। বলছে যে তোমার ছেলের লাশ এখানে রাখা নিষেধ, তুমি ছেলের লাশ তুলো। হ্যাঁ, বিভিন্ন চাপের মুখে পরে আমি তাদের কাছে হাতে পায়ে ধরে কান্নাকাটিও করে আমার ছেলের জন্য একটু মাটি ভিক্ষা চাইলাম, কেউ মাটি ভিক্ষা আমাকে দিল না। এরা বলে এগুলো আমি বুঝি না, তোমার ছেলের লাশ তুলো। তারা বিভিন্ন চাপের মুখে পরে আমার ছেলের লাশ তুলতে বাধ্য। তারপরে আমার ছেলের লাশটা নদীতে বস্তাবন্দি করে ছেড়ে দেওয়া হয়। রায় দিছে যেন মাটি দেওয়া যেত না, লাশ তুললা লাইতো। তো আমরা সূর্যের লাগে গাতা করছে, সূর্যের এখনো তুইছে না, তো ফলেরও তুলছে। এখন এরা কইছে পানিতে বাসায় দিতে, ও পানির বাসায় দিছে। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে গত ৩ জুলাই আজমিরিগঞ্জ চৌকি আদালতের বিচারক সোহেল ভুইয়া স্বপ্রণোদিত হয়ে বিষয়টি তদন্ত করে আগামী ৪৫ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আজমিরিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে। বিজ্ঞ আদালত স্বপ্রণোদিত হয়ে এই ব্যাপারে তদন্ত করার জন্য আমাদের নির্দেশনা দিয়েছেন। বিজ্ঞ আদালতের নির্দেশনা পেয়ে আমরা ঘটনার ব্যাপারে তদন্ত করি। প্রলয় দাসের বাবা গোবিন্দ দাস এসে ৭ জনকে এজাহার নামিয়ে করে এবং অজ্ঞাতনামা ১০-১২ জনকে দিয়ে একটি এজাহার দায়ের করেন। আমরা এজাহার প্রাপ্তি পর্যালোচনা করি এবং সাথে সাথে আমরা একটা মামলা নিই, থানায় মামলা নিই। মামলা নেওয়ার পরে তৎক্ষণাৎ আমরা আসামিকে গ্রেফতার করার জন্য বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করি। আজকে অভিযান পরিচালনা করা হইতেছে। আসামিরা বর্তমানে পলাতক রয়েছে। এই ব্যাপারে তদন্ত অব্যাহত আছে এবং আসামি গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা। এমন নিষ্ঠুরতায় হতবাক স্থানীয়রাও, তারাও বিচার চান বর্বর এই ঘটনার সঙ্গে জড়িতদের। পঞ্চায়েত কমিটি বাধা দিচ্ছে যে কেন সমাধিস্থ করা যাবে না, মৃত মানুষ। তখন ওটা এখান থেকে পঞ্চায়েত কমিটির আদেশ ওইখান থেকে তোলা হয়েছে, তোলার পরে নদীতে ভাসানো হয়েছে। দুটি শিশু পানিতে পড়ে মারা গেছে। পরবর্তীতে তাদের লাশ নিয়ে যে দাহ নিয়ে যে সমস্যাটা তৈরি হয়েছিল সেটা আসলে অমানবিক। আমরা সেটা কোনোদিন তাদের কাছ থেকে প্রত্যাশা করি না। প্রলয় এবং সূর্যের সাথে যে ঘটনাটা ঘটছে, এই আধুনিক যুগে তাদের সাথে চরমভাবে মানবতা বিরোধী কাজ করা হয়েছে। দেখেন, দুইটা নিষ্পাপ শিশু, তারা এই এত বড় একটা শ্মশান থাকতেও তাদেরকে সমাধি করা হয় নাই, এত জায়গাতে তাদেরকে একটু মাটি দেওয়া হয় নাই। এটা তাদের সাথে চরমভাবে অন্যায় করা হয়েছে, মানবতা বিরোধী কাজ করা হয়েছে। আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমি আইন এবং প্রশাসনের কাছে দাবি জানাই, এইটার সাথে যারা জড়িত আছে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এদিকে এই ঘটনায় নিহত প্রলয় দাসের পিতা গোবিন্দ দাস বাদী হয়ে গ্রাম পঞ্চায়েত কমিটির ৭ জনের নাম উল্লেখ সহ আরো ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করে আজমিরিগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। জন্ম নিয়েছে, আমার ছেলের অধিকার আছে। মাজহারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন।